হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই আপুটি কোথা থেকে আসছেন আপু? কুমিল্লা থেকে। হ্যাঁ, কুমিল্লা থেকে আসছে। দেখেন আপুর দাঁতের যে কী অবস্থা, সবগুলো দাঁতের ভিতরে বড় বড় এক একটা স্পেস। সো আমি বলছিলাম আপুকে ব্রেসেস করতে, কিন্তু ব্রেসেসের কস্টটা যেহেতু এত বেশি, সেজন্য আপু চাচ্ছে না যে ব্রেসেস ট্রিটমেন্টটা করার জন্য। ব্রেসেস ট্রিটমেন্টটা করলে কি হতো, দাঁতগুলো আরও নিচে নেমে যেত আর সব স্পেসগুলো একদম ফিল আপ হয়ে যেত প্রায় 1 বছরের ভিতরে একদম পার্মানেন্টভাবে। সো যেহেতু কস্টে হচ্ছে না, সেই অনুযায়ী কম্পোজিট ভেনিয়াস ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই ফাঁকা স্পেসগুলোকে ফিল আপ করে দিব ইনশাল্লাহ। ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো যে কেমন হয়। সাথেই থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা আপুর সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে চলে আসলাম। তো দেখেন আপুর কাজ ফাইনাল লুকটা কেমন হয়েছে। মোট 4টা ফাঁকা স্পেস ফিল আপ করছে। এই 1টা 2টো 3টা এই 4টা। হ্যাঁ, আর এটা কিন্তু রয়ে গেছে, এটা আপু করেনি, শুধু এই 4টা করছে। তো ইনশাল্লাহ আগে কেমন ছিল আর এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। সামনাসামনি আপনারা এটা আপুর কাছ থেকে জিজ্ঞেস করি, আপু আগে আপনার কেমন ছিল? যে অনেক ফাঁকা ছিল। হ্যাঁ, এখন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আপনি যে রকমের ভিডিওতে দেখছেন ওরকম কি করতে পেরেছি? জি। কোথা থেকে আসছিলেন আপনি? কুমিল্লা। আমাদের ট্রিটমেন্ট কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপুর দেখেন এই নিচে দাঁতগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, তো উপরেরগুলো কিন্তু আরও বেশি ছিল। ইনশাল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু সম্ভব ততটুকুই দিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোথাও মানে কোনো কাজের বিলুপ্তি করি নাই আমি। হ্যাঁ, যেরকমের ভালো করার দরকার আমি ওরকমই করেছি অনেক টাইম নিয়ে। ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্টটা আমি আপুকে উপহার দিতে পেরেছি। আপু অনেক খুশি না? কি প্রবলেম হতো দাঁত নিয়ে আগে আপু আপনার? আগে কারোর সামনে যাইতে পারতাম না, সবাই হাসাহাসি করতো। ফাঁকা দাঁত নিয়ে? জি। কারোর সামনে হাসাহাসি করতে পারতেন না? না, জি। মুখ বন্ধ করে হাসতে হতো? জি। আচ্ছা, এখন কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এখন আর মুখ বন্ধ করে হাসার দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, এখন থেকে সুন্দর করে মুখ ওপেন করে হাসবেন। হ্যাঁ, জি। কি মন খারাপ লাগতেছে? না। কান্না পাইতেছে? এই যে প্রত্যেকটা মানে আপুদের এত সুন্দর করে কাজ করে দিই, কাজ দেখার পর কাজ শেষ করে যে কান্নাকাটি শুরু করছে। কান্না কেন করতেছেন বলেন? অনেক সমস্যা হইতো এই কাজ নিয়ে? জি। থাক, সমস্যা নাই, সমস্যা নাই, থাক। এখন তো আর কোনো কষ্ট নাই, তাই না? কোনো যদি প্রবলেম হয় এই দাঁত নিয়ে আবারও চলে আসবেন। হ্যাঁ, এরপর থেকে দাঁতে যদি কোনো সমস্যা হয় সেটা একদম কোনো টাকা পয়সা কিছু লাগবে না। হ্যাঁ, আমি ঠিক করে দেবো, কান্নাকাটির দরকার নাই। দেখেন যে মেয়েটা কত কষ্ট করছে। হ্যাঁ, এই দাঁত নিয়ে কখনো কারোর সামনে হাসতে পারে না, লজ্জায় কথা বলতে পারে না, সবসময় নিজেকে ছোট মনে করছেন না? আচ্ছা ঠিক আছে আপু, কান্না করেন না। আমরা থাক, এখন বন্ধ করেন। এখন তো সুন্দর করে দিছি, তাই না আপু? জি। আপনার মনের মতো হয়েছে? জি। যতটুকু সম্ভব ততটুকুই দিছি বোন। হ্যাঁ, একদম মন থেকে করে দিছি। এখন দেখেন এখানে কিন্তু আরও একজন পেশেন্ট বসা আছে আমার পিছনে। এই যে কথাগুলো আর এই যে কান্নাকাটিগুলো, এগুলো কি কখনো মিথ্যা আপু? আচ্ছা, এখন কান্না অফ করো, এখন হাসি দাও, আমি হাসি দেখতে চাই তোমার, তাই না? অনেক কান্না করতেছে পাগলি মাইয়াটা। ঠিক আছে, থাক থাক। আচ্ছা, ও অনেক কান্না করতেছে। আচ্ছা, এটা কি খুশির কান্না, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আপনারা তো দেখতেই পারছেন যে আপু খুশিতে মানে জীবনে এই পর্যন্ত দাঁতগুলো কখনো ঠিক করতে সাহস পায় না, কার কাছে যাবে, কিভাবে কি করবে, তাই না? আর কান্না করে না। দেখছেন আপু কান্না করতেছে।